धेनु सुर धरानी। राम सिया राम जय जय राम। 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 जब जब हुई धर्म की हानि, तब तब बाढ़े असुर अधम अभिमानी। যখন পৃথিবীতে অত্যাচার, ভ্রষ্টাচার, দুরাচার, পাপাচার প্রবল হয়ে যায়, তখন ভগবানের অবতার হয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। धर्मेर উপরে অত্যাচার হলে ভগবান অবতার নেন। परित्राणायाम साधुनाम, साधुदेरকে রক্ষা করার জন্য, और विनाशाय च दुष्कृताम। যারা দুষ্কৃতি ব্যক্তি, মূঢ় ব্যক্তি, পাপী ব্যক্তি, অপরাধী ব্যক্তি, তাদেরকে নাশ করার জন্য ভগবান বলছেন সম্ভবামি যুগে যুগে। আমি নিজেকে अवतार नहीं। তাই রাম অবতারে চারটি কারণ এখানে বললেন। প্রথম কারণ জয় বিজয়। এই জয় বিজয় শৌনকাদি ঋষির চরণে অপরাধ করেছিল। একবার শৌনকাদি ঋষি তারা বৈকুণ্ঠে শ্রীমন নারায়ণের দর্শনের জন্য যাচ্ছিলেন, কিন্তু সেই বৈকুণ্ঠে দ্বারপাল জয় বিজয় সেই শৌনকাদি ঋষিকে সাধারণ বালক মনে করে তাকে দরজাতে ওখানেই থামিয়ে দিলেন, ভিতরে যেতে দেন। তখন শৌনকাদি ঋষি শ্রাপ দিয়েছিলেন, বললেন কি তুমি বৈকুণ্ঠেতে থাকো, কিন্তু তোমার ভিতরে কোনটা ধর্ম? বৈকুণ্ঠ মানে কি? যেখানে কোনো কুণ্ঠা ধর্ম নাই, কোনো প্রকারের দ্বন্দ্ব নেই, भेद नहीं, कोनो प्रकारे मतभेद नहीं, ताके बोला बैकुंठ। और तुम बैकुंठ থেকে গোবিন্দের দর্শন করার জন্য, ঠাকুরের দর্শন করার জন্য আমরা যাচ্ছি, আর তোমরা আমাদেরকে মানা করে দিলে, শ্রাপ দিয়ে দিলেন। जाओ श्राप दिलाम, তোমরা असुर हो जाओ, 3 जन्म असुर हो जाओ। एमन अवस्थाय भगवान श्रीमन नारायण तिनी भीतर थेके बाइरे चले एलेन। तखन हाथ जोड़ करे जय विजय बोललेन, प्रभु कृपा करुन, देखुन आमादेरके श्राप दिएছে, कृपा करुन। तो ठाकुर बोलें चिंता करो ना, जय विजय तुम्हादेर जन्म हबे 3 बार, किन्तु आमी तुम्हादेरके रक्षा करार जन्य, उद्धार करार जन्य जन्म निब, अवतार निब 4 बार। बोलो राधे राधे। 4 बार अवतार निलेन भगवान।
প্রথম ওই জয় বিজয় সত্য যুগে হলেন। কি হলেন সত্য যুগে? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তো হিরণ্যাক্ষকে বধ করার জন্য শ্রীমন নারায়ণ হলেন কেশবধীত শুকর রূপ। তিনি বরাহ রূপ ধারণ করলেন। আর হিরণ্যকশিপুকে বধ করার জন্য তিনি কেশবধীত নরহরি রূপ, তিনি নরহরি হয়ে এলেন। দুটি অবতার হয়ে গেল। আবার যখন এলো তেতা যুগ, ওই জয় বিজয় হলেন রাবণ আর কুম্ভকর্ণ। তখন প্রভু রাম হয়ে তিনি এলেন। আর দাপর যুগে শিশুপালা দন্তবক্র। তখন ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিলেন। কিন্তু এখানে একটি তত্ত্ব কথা আছে কি তারপরে কি জয় বিজয়ের আবার জন্ম হয়েছিল কি? কারণ যখন তেতা যুগে সত্য যুগে তেতা যুগে জন্ম নেওয়ার পরে ভগবানের হাতে তিনি মারা গিয়েছে, তথাপি তার জন্ম হয়ে গেল কেন? এর কারণ কি? তো শিল রূপ গোস্বামী পাদ লঘু ভাগবতামৃতের মধ্যে বলছেন যে কৃষ্ণের হাতে ওই অসুরদের মৃত্যু হওয়ার পর আর জন্ম হয়নি। কেন? কৃষ্ণকে বলা হয় হতারি গতিদায়ক, হতঃ আরি গতিদায়ক, মানে কৃষ্ণের হাত থেকে একবার উদ্ধার হয়ে গেলে আর দ্বিতীয়বার জন্ম হবে না, উদ্ধার হয়ে যাবে। এই জন্য কৃষ্ণ ভগবান তিনি হলেন স্বয়ং ভগবান। অন্যান্য অবতারের যতটা ক্ষমতা আছে পূর্ণতরঃ পূর্ণতমঃ শাস্ত্রের মধ্যে দিয়েছে। তাই কৃষ্ণকে বলা হয় হতারি গতিদায়। তো রাম অবতারের একটি কারণ আমরা শ্রবণ করলাম। শৌনকাদি এই মুনি সনক সনন্দন সনাতন এই চার কুমারের অভিশাপে প্রভু রামের জন্ম হয়, অবতার নেয়। আর দ্বিতীয় কারণ হলো মনু শতরূপা। ব্রহ্মার হি শরীর থেকে প্রকট হলেন মনু শতরূপা। মনু শতরূপা তিনি হলেন ব্রহ্মার হি সন্তান। কিন্তু তাদের দুজনকে বিবাহ দেওয়া হয়, ওইখান থেকে मैथुन धर्म सृष्टि हलो। मनु शतरूपार मिलने जे सृष्टि हलो ताके बोला है मानव। मनु अपत्य पुमान इति मानवः। आमरा मनु महाराजेर सन्तान ताई आमरा मानव। এই মনু শতরূপা যখন তার চতুর্থ অবস্থা এসে গেল, আমাদের চারটি অবস্থা, কটি অবস্থা আছে? চারটি অবস্থা। বাল্য অবস্থা, হ্যাঁ বাল্য অবস্থা, আর একটা হচ্ছে কিশোর অবস্থা বা পৌগণ্ড অবস্থা, যৌবন অবস্থা আর বৃদ্ধ অবস্থা। এই চারটি অবস্থা আদিগুরু শঙ্করাচার্য বলছেন
कि बालक्रीडास्तावत् तरुण तरुणी रक्ता वृद्धा चिंता मग्ना परब्रह्मणे कोपि न संलग्ना। এই যে অবস্থা আমাদের, আদিগুরু শঙ্করাচার্য বলেন তিন অবস্থা, বাল্য অবস্থা, যৌবন অবস্থা আর বৃদ্ধ অবস্থা। বলো রাধে রাধে। কিন্তু এই তিন অবস্থা ধ্যান দিয়ে শুনুন, বাল্য অবস্থা আমাদের কিভাবে অতিবাহিত হয়? ক্রীড়া, খেলাধুলাতে। বালক কেবল খেলাধুলা জানে, আর কিচ্ছু জানে না। বালক ক্রীড়াস্তাবৎ। আর যৌবন অবস্থা এলে তরুণঃ তরুণী রক্তাঃ, ও যুবা তরুণ, সে তরুণীর পিছে, ভোগের পিছে দিবারাত্র পাগল হয়ে যায়। এইভাবে সে ভোগ করতে থাকে। আর যখন বৃদ্ধ অবস্থা আসে, বৃদ্ধ চিন্তা মগ্নঃ, যখন তার বয়স 60, 70, 80, 90 হয়ে যায়, সারা দিন চিন্তা করতে থাকে, হে ভগবান কি হলো। সারা দিন টেনশনের মধ্যে থাকে। তো পরব্রহ্মণে কোপি ন সংলগ্না। তাহলে তিনটি অবস্থা আমাদের অতিবাহিত হয়ে গেল, কিন্তু ভগবানের ভজন করব কখন? টাইম আছে? টাইম নাই। এই জন্য শাস্ত্রের মধ্যে বলছেন ভজন করার বয়স হয় না, নির্ধারিত বয়স নাই। যখনই তোমার মন ভজনেতে লাগে তখনই ভজন শুরু করো। প্রহ্লাদ মহারাজ তো বলেছেন, কৌমারম আচরেত প্রাজ্ঞা ভগবতান্নিহ। কুমার কাল থেকে, মানে বাল্য অবস্থা থেকে গোবিন্দের ভজন করতে হয়। বৃদ্ধ অবস্থা ভজন হবে না। বৃদ্ধ অবস্থায় ভজন হবে না। কেন হবে না? না, বৃদ্ধ অবস্থা কেবল শরীরের মধ্যে পীড়া। বৃদ্ধ কালাল সব সুখ ভাগল। বৃদ্ধকাল এমনই অবস্থা, বৃদ্ধকাল এলে সমস্ত সুখ শান্তি সব চলে যাবে। বৃদ্ধকালে আপনি খেতেও পারবেন না, শুতেও পারবেন না, বসতেও পারবেন না। কান দিয়ে শুনতে পারবো না, চোখ দিয়ে দেখতে পারবো না, পা দিয়ে ঠিক মতন চলতে পারবো না। কি অঙ্গং গলিতং ফলিতং মুন্ডং দশনং বিহীনং জাতং তুণ্ডং দণ্ডাগ্রিত্বা বিদ্ধং জাতি তদবিনমুঞ্চতি আশাপিণ্ডং। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজে মূঢ়মতে। বৃদ্ধ অবস্থাতে শরীরের কি অবস্থা হয়? অঙ্গম গলিতম। ওই যৌবন অবস্থা শরীর কত মসৃণ ছিল, সুন্দর ছিল, কিন্তু বৃদ্ধ অবস্থা এলেই শরীরের চামড়া ঢিলে হয়ে যাবে।
অঙ্গম গলিতম ফলিতম মুন্ড কেশ জীর্ণতি জীর্ণাহ, পেকে যাবে, সাদা হয়ে যাবে। অদশনম বিহীনম জাতম তুণ্ডম, একটা একটা করে সমস্ত দাঁত বাইরে চলে যাবে, হাতের মধ্যে এসে যাবে ডান্ডা। তদবি না মুঞ্চতি আশা পিণ্ডম, তথাপি মনের ইচ্ছা পূর্ণ হয় না। তদবি না মুঞ্চতি আশা পিণ্ডম, এমত অবস্থায় মনের যে তৃষ্ণা, ভোগের বাসনা, বয়ব জীর্ণতি তৃষ্ণান জীর্ণতি, বয়স জীর্ণ শীর্ণ হয়ে যায়, কিন্তু ভিতরের কামনা বাসনা তৃষ্ণা সে কোনদিন জীর্ণ শীর্ণ হয় না। তাই বলছেন ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ় মতে। আচ্ছা, বৃদ্ধকালে ভজন করা মানে কি জানেন? যারা বাল্যকাল থেকে ভজন করছে তারা বৃদ্ধকালে তারাই কেবল মাত্র ভজন করতে পারবে, তাই খুব কঠিন। কিন্তু যারা কোনোদিন ভগবানের ভজন করে না আর বৃদ্ধকালে এসে যদি বলে আমি মালা নিয়ে হরিনাম করব, ও হবে না। সারা বছর স্কুলে যায় নাই, গ্রন্থ খোলে নাই, আর যখনই পরীক্ষার নোটিশ এসছে বলে আমি পরীক্ষা দিব, দিতে পারবে? পাস করবে? হবে না। তো বৃদ্ধ অবস্থা ভজন করা মানে হাতিকে কোলে বসানো। বলো রাধে রাধে। হাতিকে কোলে বসানো। কেউ হাতিকে কোলে বসাতে পারবে? হাতি কত বড় হয়? অসম্ভব। বৃদ্ধ অবস্থা ভজন, কেউ যদি বলে আমি ভজন করব খুব, তার অর্থ হলো হাতিকে কোলে বসানো আর মশাকে কাপড় পরানো। বলো রাধে রাধে। বুঝতে পারছেন আমি কি বলছি? মশাকে কাপড় পরানো। মশাকে কেউ কাপড় পরাতে পারে? অসম্ভব। বলে সেই প্রকার এই বৃদ্ধ অবস্থা ভজন করা মানে এত অসম্ভব। হাতিকে কোলে বসানো, মশাকে কাপড় পরানো আর পিঁপড়েকে লিপস্টিক লাগানো। বলো রাধে রাধে। পিঁপড়ে, পিঁপড়ে কত বড় হয়? ছোট ছোট পিঁপড়ে, চিঁটি পিঁপড়ে, পিঁপড়েকে লিপস্টিক লাগানো অসম্ভব। সেই প্রকার বৃদ্ধ অবস্থাতে ভজন হয় না। ভজন যদি করতে চাও তাহলে বাল্য অবস্থাতে করো। মনু মহারাজ যখন দেখলেন চতুর্থ অবস্থা এসে গেছে, তখন তিনি শতরূপা মহারানীকে নিয়ে অথা বৈভব সম্পত্তি ত্যাগ করে তিনি চলে গেলেন বনেতে, জঙ্গলে চলে গেলেন। আর তারা দুজনে তপ করলেন। সব কিছু বৈভব ত্যাগ করে, খাওয়া দাওয়া ত্যাগ করে তারা করলেন ভজন। বলো রাধে রাধে। ত্যাগাত শান্তি। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি কিছু দিব না, সব পাবো বললে চলবে না। আচ্ছা, এই যে বাল্ব জ্বলছে, এর মধ্যে কটি তার আছে আপনারা জানেন? যারা পড়ালেখা জানে তারা জানে। এর মধ্যে দুটি তার আছে। এই দুটি তারের সংযোগে একটা নেগেটিভ, একটা পজিটিভ। এই তারের মধ্যে একটা তার যদি না থাকে তার এই বাল্ব জ্বলবে না। জ্বলবে? জ্বলবে না। তো দুটো তারের সংযোগে প্রকাশিত হচ্ছে। বলে তদ্রূপ শাস্ত্রের মধ্যে দুই প্রকারের কথা, একটা বিধি আর একটা নিষেধ। আমি বিধি নিষেধ, নিষেধ কি করছে এটা আমি মানব না।
বিধি নিষেধ, একটা করো একটা করো না। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার ওষুধ দিল, ঠান্ডা লেগেছে দই খাবে না, ঠান্ডা জল খাবে না, আইসক্রিম খাবে না, ভাত খাবে না, নিষেধ। কি খাবে? গরম জিনিস খাবে, গলার মধ্যে কাপড় বেঁধে রাখবে, রুটি খাবে, গরম দুধ জল নিবে, এই তো না। এ তোমাদের সাধুরা এসে বাবা এসব হরি কথা বলুক না, এসব কথা কেন বলে? আরে আমরা কোথায় বলছি বাবা, শাস্ত্রের মধ্যে যেগুলো লেখা আছে সেইগুলোই বলা হচ্ছে। আমরা পকেট থেকে কিছুই বলছি না, আমরা কেবল মাত্র স্পিকার। স্পিকার মানে বক্স। এই বক্সের ক্ষমতা আছে, সে শব্দ করবে যদি আমি না বলি। হ্যাঁ, সারা দিন রাত ওখানে বসিয়ে রাখুন, একটাও শব্দ শুনতে পাবেন না। তো ওকে কেউ বলাচ্ছে তাই বলছে, তো আমরা এখানে বক্স মাত্র, স্পিকার। আমাদেরকে কেউ বলাচ্ছে তাই আমরা বক্স হয়ে কেবল সাউন্ডকে আমরা বাইরের দিকে ছাড়ছি। কিন্তু বলছেন কে? শাস্ত্র বলছে। সর্বোপরি শাস্ত্র, শাস্ত্রকে মানতে হবে, শাস্ত্রকে মানতে হবে। শাস্ত্র মানবো না, ওই সূর্য উঠেছে, সূর্য উঠেছে আমি চোখ বন্ধ করে চলছি, কেন না? আমি প্রকাশ নিব না, ঠিক আছে, প্রকাশ নিব না, চোখ বন্ধ করে চলবো। তাহলে কি হবে? চোখ বন্ধ করে চললে গর্তের মধ্যে পড়ে যাবে, প্রকাশ নিবে না। তো শাস্ত্র হচ্ছে প্রকাশ। শাস্ত্রের বাণী আমি বিশ্বাস করব না, শুনবো না, আমার মনে যেটা আসবে সেইটাই আমি শুনবো। তাহলে কি হবে? তার কোনোদিন উন্নতি হবে না। বড় বড় রাজা মহারাজা, অম্বরীশ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, এ সাধারণ ব্যক্তি ছিলেন না, সম্পূর্ণ পৃথিবীর সম্রাট ছিলেন। এই মনু মহারাজ একদিন ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে চলে গেলেন কোথায়? বনে গেলেন। কিন্তু কলিযুগে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন। মহাপ্রভু কৃপা করে বললেন, তোমাকে বনে যেতে হবে না, তোমরা অলরেডি বনের মধ্যেই আছো। বলো রাধে রাধে। আমাদের পরম গুরুদেব ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তাকে জিজ্ঞাসা করছেন, সাধু বাবা? বলে হ্যাঁ বলুন। বলে সাধু বাবা আপনারা তো বনে থাকবেন, এই গ্রামে শহরে কেন ঘুরে বেড়াচ্ছেন? সাধু মানে কি? জলে জঙ্গলে বনে থাকবে, বনে চলে যান। এই গ্রামে গ্রামে শহরে শহরে কলকাতায় দিল্লি হ্যান ত্যান কেন ঘুরছেন? বনে থাকুন না। তো পরম গুরুদেব তিনি ছিলেন দার্শনিক পণ্ডিত, সূক্ষ্ম বিচার তার। পরম গুরুদেব বললেন, ভাই আমরা তো বনেই আছি, আমরা তো বনেই আছি। বনে আছেন? আপনি তো নবদ্বীপে থাকেন, কলকাতায় থাকেন, এটা বন হলো কোথায় থেকে? বলে ভাই বলো বনেতে কি থাকে? বলে বনেতে থাকে হিংস্র জন্তু থাকে, সাপ থাকে, বাঘ থাকে, সিংহ থাকে, এইসব বড় বড় হিংস্র জন্তু থাকে। তো পরম গুরুদেব বললেন, বনেতে এরাই থাকে, কিন্তু আমরা যেই বনেতে আছি এখানেও ওই হিংস্র জন্তু আছে। মানুষ দেখো, সাপকে দেখলে বুঝতে পারবেন এ কামড় দিবে, কিন্তু মানুষকে দেখলে বোঝা যাবে এ কামড় দিবে? কখন তোমার পাশে বসে তোমার সর্বনাশ করবে, ওই হিংস্র জন্তু থেকেও মনুষ্য খতরনাক। সবাইয়ের কথা বলছি না, যারা এই প্রকারের ব্যক্তি। তাই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বললেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আর শাস্ত্রের শ্লোকের মধ্যে দিয়ে দিয়েছেন, কৃতে ধ্যায়তে বিষ্ণু,
সত্য যুগে ধ্যান করার জন্য বনে যেতে হতো। আর তেতা যুগে মখা यज्ञ करते होतो। द्वापरे परिचर्या, द्वापर जुगे भगवान के पावार जन्य परिचर्या पूजा अर्चना करते और कलो तद्धरी कीर्तना या केशव